এখন ফেরেশতাদের এসে ঘর বাড়ি মারি চেক করা লাগবে না, ও যদি বটতলায় থাকে মোবাইলটা চেক করে চলে গেলেই হবে। কথা বোঝেননি মনে হয়? কারণ বাড়ি ফোন তার আসার দরকার নেই, ওই হাতের ফোনটা চেক করলি এ কোন আল্লাহর ওলি কোন রং নাম্বারে ডায়াল করে, কার সাথে রাত্রি কথা বলে, কয় মিনিট কথা বলে, কথা কয় না। বিলকিস কেমন আছো? আরে আমার বিলকিস আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক বললাম না ঠিক বললাম? আমার তরুণ যুবকেরা এখন আগের মতো বই নিয়ে বসে না, যুবকরা বেপথগামী হচ্ছে, কিশোর গ্যাং নামের বিভিন্ন সংগঠন করছে, আর সেখানে মদ গাঁজা ফেন্সিডিলের প্র্যাকটিস করছে, ক্রামবোর্ডের আড্ডায় তাসের আড্ডায় আছে, এমনকি অন্যায় পথে পা বাড়ায়, ট্রেনিং করে কেমন করে মারামারি করতে হবে, কেমন করে কাটাকাটি করতে হবে, কেমন করে অস্ত্র চালাতে হবে। ও আমার ভাইয়েরা, আজকে অনেকে আছে তাদের হাতে অস্ত্র তুলে দেয়, তাদের হাতে কলম দেয় না, খাতা দেয় না, তাদের হাতে বই দেয় না, অস্ত্র তুলে দেয়। আমি বলতে চাই আমার তরুণ যুবক কিশোর ছাত্র ছাত্রী যারা আছে তাদের হাতে যদি কোরআন তুলে না দেন, তাইলে আগামী দিনে সন্তানের হাতে বাবা খুন হবে, সন্তানের হাতে মা খুন হবে, গ্রামে শান্তিতে বসবাস করতে পারবে না, ভার্সিটি কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়ার পরিবেশ থাকবে না। এই কোরআন সকল ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়ার দরকার আছে না নাই? যেহেতু সংস্কার হচ্ছে, আজকে স্কুল কলেজে যে গোলমাল, ওই যে কুয়েটে যে মারামারি হয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, রক্তাক্ত করা হলো আমার ভাইদেরকে, কারো না কারো মায়ের সন্তান, কারো না কারো ভাইয়ের কারো না কারো ভাই, কারো না কারো বোন, এমন যাদের উপরে আক্রমণ করা হলো, রক্তাক্ত করা হলো, ওই মানুষগুলো যদি নৈতিক শিক্ষায়, কোরআনের শিক্ষায়, হাদিসের শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করতো, তাইলে এমন আক্রমণ করার সাহস পেত না। এই জন্যে দাবি জানাবো, এই সংস্কারে যেমন স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের অনেক কিছু ঢুকানো হয়েছে, ওই সাথে যেন প্রতিটা ক্লাসে আল্লাহর কোরআন এবং হাদিসকে বাধ্যতামূলক করা হয়। এই দুইটা বাধ্যতামূলক করলে সমাজটা কেমন করে পরিবর্তন হবে? যদি উদাহরণ দিই, পাবনায় যাওয়ার পরে একজন যুবক পত্র চিঠি দিয়েছে, হুজুর প্রশ্ন দিয়েছে আমার কাছে, হুজুর গো আমার একটা ডার্লিং ছিল, আমি তার সাথে প্রেম করেছিলাম, করার পরে এই ডার্লিং নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, এই ডার্লিংটা আল্লাহর পথে চলে না। আমি তারে বুঝালাম, দেখো ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, এর জন্য ওর হাতে কোরআন তুলে দিলাম, হাদিস তুলে দিলাম, ইসলামী বই তুলে দিলাম। ফাতেমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মরিয়ম, আসিয়া আলাইহিস সালাম সহ অনেক মানুষদের জীবনী তুলে দিলাম। দেওয়ার পরে এখন ওই মেয়ে ভালো হয়ে গেছে, পর্দাশীল, নামাজি, রোজাদার, পরহেজগার, এমনকি নফল রোজা ইবাদত বন্দেগী সব করে। এখন আর আমার সাথে প্রেম করে না। হুজুর বলেন এর জন্য ওর গুনাহ কেমন গুনাহ হবে, আর পরকালে কেমন জাহান্নামে থাকবে একটু বলেন। চিন্তা করা যায়? হুজুর এর জন্য ও কেমন দায়ী হবে? যেহেতু আমি তার নামাজি ছিল না, রোজাদার ছিল না, আল্লাহওয়ালা ছিল না, পর্দানশীল ছিল না, আমি তারে বানাইছি, প্রেম করে ভালো করেছি, এখন আমার সাথে প্রেম করতে চাই না। হুজুর বলেন এর জন্য ওর গুনাহ কেমন গুনাহ হবে? আমি বললাম ভাই রে, খাল কেটে কুমির তো তুমি ডেকে নিয়ে আসিস। খাল কেটে কি কারণ কি? যখন কোরআনে পেয়েছে আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই কথা শোনার পরে, এই কথা জানার পরে বলেন কোন মেয়ে কি আর সাজুগুজু করে নিজের দেখায় বেড়াবে? যখন হাদিসই পেয়েছে আল্লাহর নবী বলেছেন ওগো নারীরা তোমরা তোমরা পর্দা করো, পর্দার মধ্যে এমন ভাবে থাকো যেন তোমাদের মাহরাম ব্যক্তি ছাড়া কেউ না দেখে। যদি কেউ দায়ুস হয়ে যায় তাইলে আমি নবী পরকালে সুপারিশকারী হব না। এই কথা যখন কোন নারী জেনে যাবে বলেন সে ওই 14 জনের বাইরে কারোর সাথে কি দেখা করবে নাকি? দেখা করবে না। ফাতেমার জীবনীতে আছে আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে আল্লাহর নবী যখন আহত হয়েছেন, দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, চারিদিকে খবর ছড়িয়ে গেছে আল্লাহর রাসূল শহীদ হয়ে গিয়েছেন। এই খবর শোনার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে দৌড় দিয়েছেন। উহুদের ময়দান মসজিদে নববী থেকে বেশি দূরে নয়, এখন তো বিল্ডিং হয়ে যাওয়ার কারণে ঘুরে আসা লাগে, আগে শর্টকাটে আসা যেত। ওগো আমার ভাইয়েরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পৌঁছালেন আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা কেন এসেছো তুমি উহুদের ময়দানে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী গো, ওগো আমার পিতা চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে, আমার পিতা আখেরি জামানার পয়গম্বর আর পৃথিবীর পরে বেঁচে নাই, উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। এই খবর শোনার পরে আমি আপনার কলিজার টুকরা কেমন করে বাড়িতে বসে থাকি গো, এই জন্য আমি ছুটে এসেছি উহুদের ময়দানে আমার বাবা কেমন আছে খবর নেওয়ার জন্য। আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা তুমি কি জানো নাকি তোমার বোরখার মধ্যে ছেঁড়া আছে, যেই ছেঁড়া জায়গাটা দিয়ে তোমার শরীরের রংটা দেখা যায়, তোমার গায়ের জামাটা ছেঁড়া আছে, যেই জায়গা দিয়ে তোমার শরীরের রংটা কেমন এটা দেখা যায়, তোমার শরীরের রং দেখা যায়। আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন ওগো বিশ্ব নবী আমি জানি আমার জামাতে ছেঁড়া, এই ছেঁড়া জায়গাটা আমি যখন রওনা করেছি তখন ছেঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি। আমার এই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ আমার গায়ের রং দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা শুনে নাও, এত শক্ত কথা হারি মাঝে মাঝে চিন্তা করি পরকালের ময়দানে আমাদের কি উপায় হবে। আল্লাহর রাসূল যেই রাসূল ফাতেমার ব্যাপারে বলেছেন কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়, আর কেউ যদি আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমি নবীকে খুশি করি। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন কোন সফরে যেতেন সবার শেষে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আর এসে সবার প্রথমে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। শুধু তাই নয়, যখন আল্লাহর নবী ইন্তেকাল করেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব করে কান্নাকাটি শুরু করলেন। এত কান্নাকাটি করছেন আল্লাহর রাসূল ডাকলেন ফাতেমা এদিকে আসো। ফাতেমা আল্লাহর রাসূলের কাছে আসলেন, আল্লাহর নবী মাথাটা টেনে আল্লাহর নবী ফাতেমার কানটা নিজের মুখের কাছে নিলেন, নিয়ে কি যেন বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন ওগো ফাতেমা তুমি সবচেয়ে বেশি কান্না করছিলে, তোমার কান্নাটা কেন বন্ধ হয়ে গেল? তোমার বাবা তোমার কানে কানে কি বললো আর তাতেই তুমি কান্নাটা থামিয়ে দিলে? কি এমন সুসংবাদ তোমার দিয়েছে? আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন আমার পিতা বলেছেন ওগো ফাতেমা তুমি কান্না করো না, তোমার কান্না আমার সহ্য হয় না, এই মৃত্যুর সময় তোমার কান্না আমার কলিজায় আঘাত করে,
তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ওগো ফাতেমা, তোমার কাছে আমি একটা সুসংবাদ দিয়ে দিই, আমি মৃত্যুর পরে প্রথমেই তোমার সাথে পরিবারের যার সাথে আমার দেখা হবে প্রথম ব্যক্তিটা হলে তুমি। এই ফাতেমাকে আল্লাহ নবী উহুদের ময়দানে বললেন, ওগো ফাতেমা শুনে নাও, ওগো ফাতেমা শুনে নাও, ওগো ফাতেমা শুনে নাও, তোমার বোরকার ছেঁড়া জায়গা দিয়ে যদি পৃথিবীর কোন মানুষ তোমার গায়ের রং দেখে ফেলতো, আমি নবী ওই পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না। নবীর কন্যা ফাতেমার গায়ের রং পৃথিবীর মানুষ যদি দেখে ফেলত, আল্লাহ নবী নিজের কন্যার পরিচয় দিতেন না। আর আমাদের মা বোনেরা চিন্তা করে দেখেন আপনারা আমরা তাইলে কোথায়? আমাদের যে সুন্দর চেহারা দেখায় বেড়ান ঝিগরগাছার বাজার, যশোরে কালেক্টরেট মার্কেট ঘুরে বেড়ান, আল্লাহর কাছে কি জবাব দেবেন? ওই পরকাল আল্লাহর নবী দায়ুসদের ব্যাপারে সিদ্ধান্ত রাসূলের সুপারিশ করবেন না, ওই পরকালে কত বিপদে পড়ে যাব। ওগো আমার ভাইয়েরা, ওই যে চিঠির কথা বলছিলাম, ওই যুবকটা প্রেম করার পরে তারে পর্দানশীল বানাইছে, তারে ইসলামী সাহিত্য পড়াইছে, কোরআন পড়াইছে, তারে কোরআন হাদিস জানানোর কারণে যখন এই ঘটনাগুলো পড়েছে, বলেন দেখি কোন প্রেমিকের সাথে এই মেয়েটার কথা বলবে নাকি? কথা কয় না। ওয়াজ করার কি দরকার আছে? কোরআন হাদিস তুলে দেন। কোরআন হাদিস যদি আমার ছাত্রদের পড়াতে পারেন, কোরআন হাদিস যদি আমার ছাত্রদের কম্পালসারি করে দেন, তাইলে এই ছাত্রগুলো এমন ভাবে বেড়ে উঠবে যে এই ছাত্রগুলো আর মারামারি কাটাকাটি করবে না, জেনা করবে না, ধর্ষণ করবে না, ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতার মতো ধর্ষণের সেঞ্চুরি করে অনুষ্ঠান করবে না। যদি কোরআন হাদিস আমার ছাত্রদেরকে শিখায়ে মানুষ করে তুলতে পারেন, এই মানুষগুলো দুনিয়ার জন্য হবে শান্তি, আর পরকালের জন্য আমার আপনার নাজাতের সুপারিশকারী, আমাদের ওসিলা হয়ে যাবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন সন্তান করতে রাজি আছি না নাই? আমি প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওগো ঈমানদারেরা শোনো, তোমরা নিজের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকে আগুন থেকে বাঁচাও। ভাইরা আমার, দাঁড়ানো ভাইরা, আমি যে কথা বলছি এগুলো কি কোরআন হাদিসের মধ্যে না বাইরে? মধ্যে। যদি কোরআন হাদিসের কথা বলি, ওই ফাঁকা গ্যাপটা একটু পূরণ করে দেওয়া যায় না আমার শোনো ভাইরা, আমার যুবকেরা, আমার কলিজার টুকরারা? আমি বিশ্বাস করি যে আপনারা বাকি জায়গাটুকু পূরণ করে দিবেন। রাস্তায় অনেকেই দাঁড়ানো আছেন, ওখান থেকেই যেহেতু শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, এসে বসবেন কেন? এই নিয়ত করেছেন এখানে বসলে আসলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সওয়াব দেন না, জীবনের আমলনামা থেকে ছগিরা গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ছগিরা গুনাহগুলো ঝরে যেতে থাকে, আর কি সওয়াব তো আর অল্প সময় আছে। এই অল্প সময়ের মধ্যে কিছু সঙ্গীত শোনানোর দরকার আছে না নাই? কিছু সঙ্গীত, হ্যাঁ হ্যাঁ, ওই সেটাই তো বললাম যে কোরআন হাদিস এটা যদি স্কুলেও শিখায়, তাহলে আমাদের স্কুলের ব্যাপারেও কোনো আপত্তি নেই। কথা কয় না? যদি অনেকেই মনে করে হুজুরা খালি মাদ্রাসা, না, স্কুলে কোরআন হাদিস শিখান, আমরা স্কুলে পড়াতে বলবো। কথা কয় না? যেমন আমি বলি, অনেকেই মনে করে, এখন আবার বিএনপির ভাইরা আপনার মতো যারা থাকে, যেই হাত উঁচু করায়, আল্লাহর পথে, দিনের পথে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকতে রাজি কারা কারা হাত উঁচু করেন? আরে বাবা, ওরে বাবা, আমি মানে এটা বলছি, অন্য জায়গার উদাহরণ দিচ্ছি। এই যে হাত উঁচু করায়, বিএনপির নেতা কয় হুজুর তা ভোট তো করে থেকে গেলেন, তা আমরা বিএনপিরা কি দোষ করেছি? মানে আমরা ইসলামের পক্ষে তুলে থেকে গেলি, মনে করে জামাত ইসলামের পক্ষে তুলে দিয়ে গেলি। কথা কয় না? এই কি মনে করে জামাত ইসলামের পক্ষে? আমি ক্লিয়ার করে দিয়ে বলছি, এই বাংলাদেশে যদি আওয়ামী লীগও আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করতে চায়, সেই আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি নাই। সেদিন একজন বলছে তাই বলি আওয়ামী লীগ দিয়ে করাবো না। আমি বলছি শেখ হাসিনাও যদি কোরআন কায়েম করে দিতে চায়, তার এই দেশে আনতে কোনো আপত্তি নাই। বলছে ও কোরআন কায়েম করলে ওদের নেবো না। মানে ওর এত রাগ, বলছে ওদের নেবো না। বলছে আপনি ওর বাদে ঠিক অন্য কথা কন। মানে এত রাগ ওর। আমাদের মসজিদের সাবেক ইমামের মতো, সাবেক ইমামের আমি বলছি আল্লাহ যদি চায় শেখ হাসিনারও আল্লাহ ক্ষমা করি জান্নাত দিতে পারে। তা বলছে আল্লাহ তো তোর মতো পাগল হয়ে গেছে। বললাম কে? তা বলছে পাগল হয়ে গেছে না, আল্লাহ শেখ হাসিনারও ক্ষমা করবে, এটা মানতে হবে। আমি বললাম আল্লাহ সালি ফেরাউনেরও ক্ষমা করতে পারে। তা বলছে আমরা রয়েছি কি করতে? কেন?
তো বলছে আমরা ওখানটাই নিয়ে ধরবো। কব এ কোন পলিসিতে জান্নাতে যায়, কোন খুঁটায় সেটাকে দেখাতে হবে। ও যদি জান্নাতে যায় তা ওই জান্নাতে আমরা যাবো না। মানে এত রাগ। আসলে আল্লাহ যদি চান ক্ষমা করে দিতে পারে না, পারে না। আমার দাঁড়ানো যুবকেরা, আমার তরুণেরা, কিশোরেরা, দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই আব্দুল হাই সাইফুল্লাহ ভাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। পরিবেশটা যদি আমি সুন্দর করতে না পারি, ভাই মনে করবেন আমি খুব ভালো ওয়াজ করতে পারি না। তো অন্তত আমার সম্মানটা, আমি আপনাদের এলাকার সন্তান, একটু মান ইজ্জতটা রাখেন। রাখা যায় না ভাই? ইজ্জত রাখার জন্য তো অন্তত এসে বসা যায়। এই দাঁড়ানো ভাইরা, এই আল্লাহর ওলি মাদ্রাসার ছাত্র, ওই যে আমার টুপি পরা, এসো না তোমরা, আইসো শোনা। আমি আজকে একটা চমক রাখিছি, আমি আজকে একটা চমক রাখবো। সেটা হলো আমি এমন একজন যুবককে চাইবো যে এই যুবক আল্লাহর জন্য, কোরআনের জন্য নামাজি না, রোজাদার না, দাড়িওয়ালা না, টুপিওয়ালা না, আল্লাহর জন্য তওবা করে আল্লাহর পথে চলার শপথ যদি করে, আমি আমার গার কোটিটা খুলে তার পরাই দিয়ে যাবো এই স্টেজে। এবার বোঝেন, সিদ্ধান্ত নেন কোন যুবক নামাজি না, রোজাদার না, দাড়িওয়ালা না, পরহেজগার না, আল্লাহর জন্য, এই কোটির জন্য না। আমি জাস্ট খালি আমার পক্ষ থেকে এটা হাদিয়া দেব। আমি সম্মান করতে চাই আমার যুবকদেরকে, দিনের পথে উদ্বুদ্ধ করতে চাই। তো সুতরাং কোনো যুবক যদি সিদ্ধান্ত নেন, তাহলে সেই যুবক প্রস্তুতি নেন। এটা দেখতে চাই আমরা সেই ভাগ্যবান যুবককে যে শয়তানের পথ ছেড়ে আল্লাহর পথে চলার সিদ্ধান্ত নেবে, 5 ওয়াক্ত নামাজি না, নামাজ পড়ার সিদ্ধান্ত নেবে, কোরআন জানে না, কোরআন জানার সিদ্ধান্ত নেবে, দাড়ি রাখে না, দাড়ি রাখার সিদ্ধান্ত নেবে, টাকনির উপরে কাপড় পরে না, কাপড় পরার সিদ্ধান্ত নেবে। এই যুবকটা আমি দেখতে চাই। ভাইরা আমার, আমি বললাম এই জায়গাটা বসার জন্য কিছু লোক আছে চলে গেছেন। যারা চলে গেছেন ওদের হাজার বলেও আমি এখানে আনতে পারবো। কারণ আল্লাহ আবু জাহেলেরও যদি মুসলমান বানাইতো, তা ওর মক্কায় বানায় আবু জাহেলের আল্লাহ যদি হেদায়েত করতো, তাহলে ওর মক্কায় না, ও বাংলাদেশে জন্ম নিলে হেদায়েত হইতো। কথা কয় না? জন্ম নিয়েছে মক্কায়, তারপরেও হেদায়েত পায় নাই। তো এই জন্য কিছু আল্লাহর বান্দা আছে, ওদের যতই বলেন ওদের হেদায়েত দেওয়া সম্ভব না, কারণ আল্লাহ চাই না। তা আমি চালি হবে? এ ব্যাপারে আল্লাহ কোরআনেও রাসূলের বলেছে, আল্লাহর রাসূল আপনি মন খারাপ করি লাভ নেই, হেদায়েতের মালিক আপনি না। আপনি কারোর ধমক দিয়েও হেদায়েত করতে পারবেন না, কারোর দোয়া করেও হেদায়েত করতে পারবেন না। আল্লাহ যদি তার না চায়, আল্লাহ নবীর চাচা আবু তালিব সেও কালেমাটা পড়ে যেতে পারে না। কথা ঠিক না বেঠিক? এখন আপনি যদি আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার দলের লোক হন, তো আমার ওয়াজে তো আমি লাইনে আনতে পারবো? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? থাকে। সম্মানিত ভাইয়েরা, গানটা গেয়েছি রাজনীতি নিয়ে নয়, বরং একটা বিষয় বোঝানোর জন্য গেয়েছি। সেটা হলো শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার পরে আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে না দেয় নাই? নৌকা ভেঙেছে না ভাঙে নাই? মূর্তি ভাস্কর্য ভেঙেছে না ভাঙে নাই? বঙ্গবন্ধুর যত মূর্তি ছিল রেখেছে একটা? আওয়ামী লীগের কার্যালয়, এমনকি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত শেখ রাসেল, শেখ জামাল, শেখ কামাল, শেখ হাসিনা, শেখ রেহেনা, শেখ ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাড়িটাও ভেঙে ফেলেছে। ঠিক না বেঠিক? একটা জায়গায় হাত দেয় নাই, বলেন তো কোন জায়গা?
হ্যাঁ, কবরস্থান তো বিএনপিও করে না। মডেল মসজিদ, মডেল মসজিদ কেউ ভাঙে নাই, বুঝলেন? কথা কয় না। মডেল মসজিদের দিকে তাকালে কিন্তু শেখ হাসিনার কথা মনে হয়। যাই বলেন তাই বলেন, আপনার খারাপ লাগলো, আমি সত্যি কথা বলছি। মনে হয় না যে এই মসজিদটা তার হাতে হয়েছে, যেভাবেই হোক হয়েছে, আলহামদুলিল্লাহ। কথা কয় না। এই মসজিদ কি ভেঙেছে? মসজিদ ধরেন ধানমন্ডি ভেঙে ফেলিয়েছে, ভাষণ দেশ তাই, এরপরে বলিছে যদি আবার ভাষণ দেয় তাহলে আরও ভাঙবে, কিন্তু এই মসজিদে কেউ হাত দিতে পারবে? তাহলে শেখ হাসিনা 16 বছরে কিছু করুক আর না করুক, মসজিদটা করে গেছে যেই কাজটার জন্যে। অন্তত এই মসজিদগুলো যতদিন আছে ততদিন গুনাহ যা হয় হোক, অন্তত ওই মসজিদে নামাজ পড়লে কিছু সওয়াব তো পাবে। কথা কয় না। কুরআন হাদিস যদি সত্য হয়, কেউ যদি বলে যে না পাবে না, এই সওয়াব কাজে লাগুক আর না লাগুক পরের কথা, কিন্তু পাবে এটা নিশ্চিত। কথা কয় না, সে সওয়াব পাবে। শেখ হাসিনা কেন, ও যদি ফেরাউনও হয়, ভালো কাজের জন্য আল্লাহ তার সওয়াব দেবে। হতে পারে খারাপ কাজ আরো বেশি হয়ে গেছে, সে জাহান্নামে চলে গেছে। কথা কয় না। কিন্তু ভালো কাজের কোরআন যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, ভালো কাজ যে করবে, আল্লাহ বলেছেন যে আমি কারো আমল নষ্ট করি না। হুজুরা বলেন আল্লাহর কথা সত্য বলছি না মিথ্যা বলছি? হুজুরা বলেন আল্লাহ কারো নেক আমল বিনষ্ট করে? করে না। আবার বদ আমলেরও প্রাপ্য শাস্তি আল্লাহ বুঝে দেবে, কারণ আল্লাহ কাহার। আল্লাহ কারো বুঝে দিতে অসুবিধে নেই, তিনি খালেক, তিনি মালেক, সুতরাং তিনি বুঝে দেবেন। তো এই মসজিদের কথা কেন বললাম? আজকের মাহফিলটা একটা মসজিদের উন্নয়নের জন্য। আমার জীবনে অনেক খারাপ কাজ থাকতে পারে, আমার জীবনে অনেক অন্যায় থাকতে পারে, আমার জীবনে সিনেমা, মদ, গাঁজা, ফেন্সিডিল, পরকিয়া, অন্যের বোর সাথে বেড়া ভাঙা সব থাকতে পারে। এর পাশাপাশি কিছু ভালো কাজ যদি থাকে, খারাপ কিছু হয়, এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে হাত বাড়াবো। এরপরে আমি ওবায়দুল কাদের কাকা কেন দেশে নাই, কোথায় গেল, এই নিয়ে একটা গান গাবো, তারপর চলে যাবো। আমার প্রথম থেকেই কথা ছিল রাজনীতি নিয়ে আমার কোনো বক্তব্য নেই, এখনও নেই। কথা ঠিক আছে তো বাজার? আমার কথা হলো বাস্তবতার নিরিখে মানুষের জন্য যেটা করলাম সেটা আমার বলতে হবে। ঠিক আছে তো? শোনা, তাহলে এখন আমি ব্যক্তিগতভাবে আল্লাহর ঘরের জন্যে আমার ক্যামেরা পার্সনের বলছি না, আমার সফরসঙ্গী রকি হোসেন, এখন আমি না দিয়ে শুরু করতে চাই না। কেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা এমন কথা বললে না যা কাজে করো না। তো আমি কাজে দিয়ে শুরু করলাম। এখন আমি মনে করেন বক্তা না দিলেও তো আমি শর্টকাট রাস্তা আমাকে জানা আছে না? হ্যাঁ, আলেমরা তো হুজুররা সব শর্টকাট রাস্তা জানে। ওরা ওয়াজ করি বেড়ায় যে মাহফিলে এসে বসে শুন